ভারতীয় ভক্তি আন্দোলনের ধারায় বৈষ্ণবীয় ভক্তির প্রবাহ কোনো এক গুরুত্বপূর্ণ শাখা। সেই বৈষ্ণব ধর্মীয় মানুষের কাছে এক অপরিহার্য নাম হলো নিত্যানন্দ প্রভু। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রধান পার্ষদ ছিলেন তিনি। বৈষ্ণবীয় মতে শ্রী চৈতন্য যেমন কৃষ্ণের অবতার, তেমনি নিত্যানন্দ প্রভু হলেন বলরামের অবতার। তাকে মহাপ্রভুর দ্বিতীয় দেহ বলে মনে করা হয়। হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম চতুর্দিকে প্রচারের কাজে শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রধান সহযোগী ছিলেন নিত্যানন্দ। নৃত্য সহকারে তিনি হরিনাম সংকীর্তনে ঘুরে বেড়াতেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ যেমন অভেদ আত্মা। বৈষ্ণবীয় আচার্যদের মতে নিত্যানন্দের আশ্রয় না নিয়ে কেউ মহাপ্রভুর কাছে যেতে বা বুঝতে পারে না। মহাপ্রভু ও তার ভক্তদের মধ্যে নিত্যানন্দ ছিলেন মধ্যস্থতাকারী। প্রায় 20 বছর বিভিন্ন তীর্থ ভ্রমণের পর তিনি নবদ্বীপে এসেছিলেন। এছাড়াও তিনি তীর্থ ভ্রমণকালে ঈশ্বরপুরী ব্রহ্মানন্দ পুরীদের সাথে সাক্ষাৎ করেন। একদা কুখ্যাত জগাই মাদাইয়ের অদ্ভুতপূর্ণ পরিবর্তন নিয়েও মূল কাণ্ডারি ছিলেন তিনি। তারই জন্য মহাপ্রভু বৃন্দাবনের বদলে পুরীতে অবস্থান করতেন। ভক্তদের সামনে অনেক অকল্পনীয়, অভাবনীয় লীলা ও দর্শনের মাধ্যমে নিত্যানন্দ প্রভু অনেক অতীন্দ্রিয় সাগরে ডুবিয়ে আসেন বারংবার। তার করুণাতেই সর্বগোস্বামীর একজন রঘুনাথ দাস পানিহাটিতে দণ্ড উৎসবের সূচনা করেন। আনুমানিক 1473 সালে বীরভূমের অন্তর্গত কাটুয়ার পশ্চিম দিকে এক চক্রা, যেটি বর্তমানে বীরচন্দ্রপুর নামে পরিচিত, সেই গ্রামে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারের ঘরে নিত্যানন্দ জন্মগ্রহণ করেন। সেই গ্রামে গর্ভবাস নামে নিত্যানন্দের জন্মস্থান রয়েছে। আজও তার বাবা হারাই পণ্ডিত। দরিদ্র হলেও দ্বিজ দেজ প্রবল ভক্তি ছিল তার। গ্রামের সবাই বেশ মান্যতা করত তাকে। আর নিত্যানন্দের মায়ের নাম পদ্মাবতী দেবী। তাদের আসল পদবী ছিল ওঝা। বাবা ও মা ছোটবেলায় তার নাম রেখেছিলেন কুবের। তিনি নিত্যানন্দ নামে পরিচিত হয়েছিলেন জনসাধারণের কাছে। নিত্যানন্দ যখন মাতৃগর্ভে, তখন তাদের বাড়িতে একজন ঋষি এসেছিলেন। তিনি গর্ভবতী পদ্মাবতীকে দেখি আনন্দে আত্মহারা হয়ে উঠেন। সেই ছদ্মবেশী ঋষি ছিলেন আসলে গর্ভমুনি। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে পদ্মাবতীর গর্ভে আবার বলরাম আবির্ভূত হবেন এই ধরতিতে। নিত্যানন্দ বলরামের অবতার বলে মনে করেন গৌড়ীয় বৈষ্ণব সমাজ। যেসব অঞ্চলে মানুষ দুর্ভিক্ষ, খরায় প্রচণ্ড অসুবিধায় কাটাতেন, নিত্যানন্দের পর নাকি সেসব অঞ্চলে শুভ দিন ফিরে এসেছিল। ছোটবেলায় তিনি কৃষ্ণ ও রামের কাহিনী অভিনয় করতে পছন্দ করতেন। আর রাম কাহিনীতে তার প্রিয় চরিত্র ছিল লক্ষণ। শৈশবে কাদা দিয়ে বাসুদেব, শ্রীকৃষ্ণ ও কংসের মূর্তি তৈরি করে তিনি কৃষ্ণলীলা খেলা করতেন। কোনো মেলাতে গেলে অন্য সমস্ত মূর্তি ছেড়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তি কিনতেন। আর কোনো দেবস্থানে গেলে সমস্ত কিছু তিনি কাটিয়ে দেখতেন। ছোটবেলা থেকেই তাই সহজে বোঝা যায় শৈশব থেকে তার মধ্যে ঈশ্বর অনুগামী এক মন তৈরি হয়েছিল। 12 বছর তিনি এক চক্রা নামে ছিলেন। যখন তার 13 বছর বয়স হয়, তখন ব্রহ্মমান সন্ন্যাসী এসেছিলেন তাদের বাড়িতে। তার পিতা হারাই পণ্ডিত এবং নিত্যানন্দ প্রভু সেই অতিথি সন্ন্যাসীর যথাযথ অপ্যায়ন করেন এবং আতিথ্যে কোনো ত্রুটি রাখেন না। হারাই পণ্ডিত জানান এই সন্ন্যাসী যা ইচ্ছা করবে তাই সেবার জন্য তিনি প্রস্তুত। তবে সন্ন্যাসীর ধন সম্পত্তির কোনো বাসনা ছিল না। নিত্যানন্দের ভক্তি ও সেবায় মুগ্ধ হয়ে তিনি নিত্যানন্দকে তার ভ্রমণের সঙ্গী হিসাবে চেয়েছিলেন। হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর কাছে বৈদিক সংস্কৃতির দ্বারা আবদ্ধ হওয়ার ফলে নিত্যানন্দের মা বাবা সাধুর অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। সেই সন্ন্যাসীর সঙ্গে মা বাবার কুল খালি করে শৈশবকালেই নিত্যানন্দ প্রভু ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। এরপর প্রায় 20 বছর সন্ন্যাসীর সঙ্গে ভারতবর্ষের প্রায় সমস্ত তীর্থস্থান ভ্রমণ করছিলেন তিনি। মহাপ্রভু চৈতন্যদেবও এত তীর্থস্থান ভ্রমণ করেন। ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধ থেকে দূরে বলরাম যেমন ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেছিলেন, নিত্যানন্দের এই ভ্রমণের সঙ্গে সেই ঘটনা সাদৃশ্য কিন্তু লক্ষণীয়। গয়া, কাশী, মথুরা, গোবর্ধন, হস্তিনাপুর, দ্বারকা, অযোধ্যা, হরিদ্বার প্রভৃতি আরও পবিত্র স্থানে ভ্রমণ করেছিলেন নিত্যানন্দ প্রভু।
তীর্থে তীর্থে ভ্রমণ করতে করতে শেষ পর্যন্ত বৃন্দাবন এবং অবশেষে শ্রীকৃষ্ণের সম্বন্ধে নবদ্বীপে এসে উপস্থিত হন নিত্যানন্দ। মহাপ্রভু শ্রী চৈতন্য ইতিমধ্যে হরিনাম কীর্তনের মধ্যে কৃষ্ণ প্রেম বিতরণের কাজ করছিলেন। নিত্যানন্দ 1506 সালে মহাপ্রভুর সঙ্গে দেখা করে। তখন তার বয়স 34 বছর এবং শ্রী চৈতন্যের সবে 20। সেই সাক্ষাতের ঘটনা ছিল অদ্ভুত। কথিত আছে নবদ্বীপে এসে নিত্যানন্দ নন্দন আচার্যের বাড়িতে লুকিয়েছিলেন। বিচ্ছেদের মধ্য দিয়ে মিলনের আনন্দ দ্বিগুণভাবে উদ্বেগের বাসনা ছিল তার। সেই সময় একদিন রাতে মহাপ্রভু নিত্যানন্দের স্বপ্নে দেখা দিলেন যে রথে চড়ে কেউ একজন আসছে আর তার রথে চূড়ার ধ্বজায় এক তাল গাছ। আবার এও দেখলেন যে সেই ব্যক্তি অনুসন্ধান করছে যে নিমাই পণ্ডিতের বাড়ি। আর তখনই তিনি অনুভব করতে পারছিলেন এক মহান ব্যক্তি নবদ্বীপে এসে উপস্থিত হলেন। তখন তার দুই ভক্ত হরিদাস ঠাকুর এবং শ্রীবাসচন্দ্রকে নিত্যানন্দের অনুসন্ধানের জন্য তিনি পাঠিয়েছিলেন। তারা দুইজন নন্দনাচার্যের বাড়ির বারান্দায় তীব্রকান্তি অধিকারী এবং সুদাম বলশালী নূতন এক মহৎ জনের দেখা পান এবং বুঝতে পারেন এই হলেন সেই মহাপুরুষ। নিত্যানন্দ বসেছিলেন গেরুয়া বসন পরে এবং বাকি সকলের পরনে সাদা। কেউ একজন শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক পাঠ করছিলেন। ফলে তার দেহে দিব্য শক্তি বিকাশ করতে থাকে ক্রমে ক্রমে এবং সকলে বুঝতে পারেন যে নিত্যানন্দ হলেন যে এক মহান পুরুষ। চৈতন্য ও নিত্যানন্দের সাক্ষাৎ ও মিলন ভক্তির আন্দোলনের দ্বারা এক গুরুত্বপূর্ণ ঘটনা। একে অপরকে আলিঙ্গন করে ভাবে বিহল হয়ে আসরে কেঁদেছিলেন তারা। মহাপ্রভু চৈতন্য নিত্যানন্দকে সম্মান প্রদর্শনের জন্য ব্যাস পূজার আয়োজন করেছিলেন। যদিও নিত্যানন্দ তার প্রতিবাদ করেন এবং পরবর্তী মহাপ্রহরী পূজা করেন তিনি। পরস্পরের প্রতি তাদের অতীন্দ্রিয় ভালোবাসা ছিল। দুই দেহ হলেও যেন এক আত্মা, ঠিক যেমন ছিল শ্রীকৃষ্ণ ও বলরাম। নিত্যানন্দ ছিলেন অপার করুণাময় পুরুষ। নির্বিচারে প্রেম বিলাতে কাকপূর্ব করেননি তিনি কখনো। হয়তো এখানে মহাপ্রভুর চেয়েও নিত্যানন্দকে অপার স্নেহ তার করুণার রস থেকে বঞ্চিত হতেন না কখনো। যে কোনো পতিত নিচ্চ স্বভাব দুর্জন মানুষ হোক, নিত্যানন্দের কাছে তাকে উপেক্ষা পাননি, বরং পরম মমতা আর স্নেহে তার কাছে টেনে নিয়েছে, উদ্ধার করেছেন সেই বিপদ থেকে। এই প্রসঙ্গে জগাই মাদাইয়ের উদ্ধারের ঘটনা স্মরণীয়। জগাই আর মাদাই ছিলেন তৎকালীন নবদ্বীপের প্রাপ্ত বংশজাত দুই কুখ্যাত বিপদকামী দুরাচারী, যারা মুসলমান শাসকদের অধীনে কাজ করত। তাদের অত্যাচারে নবদ্বীপবাসী শান্তি ছিল না। সেই অত্যাচারী জগাই মাদাইয়ের সঙ্গে দেখা হয়েছিল নিত্যানন্দের। তখন এই দুই পতিত আত্মার প্রতি তিনি সমবেদনা অনুভব করেছিলেন এবং কৃষ্ণ নাম এবং মহাপ্রভুর মহিমা প্রচারের জন্য তাদের উদ্ধারে তিনি সংকল্প করেন, চেতনার আস্বাদনা অনুভব করেন। কিন্তু এই কথা শুনে দুই দস্যু নিত্যানন্দ এবং হরিদাসকে তাড়া করে আসে, চিৎকার করে অশ্লীল নামে ডাকতে থাকে। এমনকি মাদাই রাগবশত একটি মাটির পাত্র ছুঁড়ে মারলে তা নিত্যানন্দকে আঘাত করে এবং রক্তপাত ঘটায়। মহাপ্রভু এই কথা শুনে সুদর্শন চক্র আহ্বান করলে নিত্যানন্দ তাকে নিরাস্ত্র করেন এবং মনে করিয়ে দেন যে এই অবতারে অস্ত্র ধারণ করা চলবে না। অপরদিকে মহাপ্রভুর ক্রোধ থেকে জগাই ও মাদাইকে রক্ষা করলেন তিনি। এত কৃপা ও করুণা দেখে জগাই মাদাইয়ের মনের পরিবর্তন হতে শুরু হয়। অবশেষে নিত্যানন্দ তাদের মহান ভক্তরূপে রূপান্তরিত করে দেন। পতিত উদ্ধারের এমন বহু ঘটনা নিত্যানন্দের জীবন কাটলে দেখতে পাওয়া যাবে। চৈতন্যের আদেশে একবার নিত্যানন্দ পানিহাটি গিয়েছিলেন কৃষ্ণ নাম প্রচারের জন্য। সেখানে রঘুনাথ দাস তার করুণা লাভ করেছিলেন। রঘুনাথ দাস নিজেকে অযোগ্য মনে করে নিত্যানন্দের কাছে যেতে সংকোচ করছিলেন, কিন্তু নিত্যানন্দ তাকে নিজেই ডেকে দেন। নিত্যানন্দ প্রভুর আদেশেই পানিহাটিতে দণ্ড উৎসবের সূচনা করেছিলেন রঘুনাথ। দিব্য ভবনের মাঝে নিবিড় হয়ে থাকতেন নিত্যানন্দ। মহাপ্রভু তাকে নির্দেশ দিয়েছিলেন বাংলায় গিয়ে মহাপ্রভুর প্রেমলীলার রস বিতরণ করতে। কিন্তু নিত্যানন্দ বঙ্গদেশে এসে শ্রীকৃষ্ণের নামের পরিবর্তে দুয়ারে দুয়ারে গৌরাঙ্গের নাম কীর্তনের উপদেশ দিয়ে বেড়ালেন। তার মনে হয়েছিল গৌরাঙ্গের নাম কীর্তন করলে যেমন সব পাপ দূর হয়ে যাবে, তেমনি শ্রীকৃষ্ণের লীলার রস আস্বাদন করা যাবে। যে জন গৌরাঙ্গ বোঝে সে বয় আমার প্রাণে। এই বিখ্যাত পংক্তির জনক নিত্যানন্দের গৌরাঙ্গ লীলা প্রচারের মাধ্যমে চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ আচার্যের সঙ্গে গৌরীয় বৈষ্ণব ভক্তিযুগ ইত্যাদি
ব্যাখ্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নিত্যানন্দ চৈতন্যদেবের পরামর্শে বঙ্গদেশে ফিরে এসে খুলনার সূর্যদাসের দুজন কন্যা জন্নবা ও যশোদাকে বিবাহ করেন তিনি। একজন সন্ন্যাসী হয়েও বিবাহ করে সন্ন্যাস ধর্মে কিভাবে প্রবেশ করলেন তিনি? এক অসাধারণ প্রশ্ন আসলে সমাজের সর্বত্র মানুষের কাছে কৃষ্ণ নাম প্রচার করতে হলে সাংসারিক গৃহস্থী মানুষদের মধ্যে থেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন। যে কারণে নিত্যানন্দকে বিবাহ করে গৃহস্থ জীবনের পরামর্শ দিয়েছিলেন মহাপ্রভু এবং সমাজে যে স্তরে কৃষ্ণলীলা প্রচার করতে বলেছিলেন। পরবর্তীতে জাহ্নবী দেবীর পুত্র বীরচন্দ্র বঙ্গদেশে নাম সংকীর্তনের বন্যা এনে দিয়েছিলেন। নিত্যানন্দ মহাপ্রভু হলেন শ্রী চৈতন্যের আদি ও সর্বোচ্চ ভক্ত। তাই অনেক বৈষ্ণব ভক্ত পণ্ডিতদের মতে আদিগুরু নিত্যানন্দের সেবা থেকে কখনো কেউ গৌরাঙ্গ সুন্দরকে সর্বক্ষেত্রে সেবা করতে পারেনি। নিতাইয়ের পদপথের ছায়ায় আশ্রয় না নিয়ে রাধাকৃষ্ণের নিকট পৌঁছানো যায় না বলেই মনে করে থাকেন বৈষ্ণবরা। নিত্যানন্দকে কেন্দ্র করে অনেকগুলি গ্রন্থ রচনা করা হয়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বৃন্দাবন দাস ঠাকুরের নিত্যানন্দ চরিতামৃত, রামরায়াজি নিত্যানন্দ বাস ইত্যাদি। পণ্ডিতদের মতে 1540 সাল থেকে 1544 মধ্যে কোনো এক সময় নিত্যানন্দ মহাপ্রভুর মৃত্যু হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।